বিহার থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় আনা হতে পারে কিছু পরিবর্তন। সংবাদ মাধ্যম সূত্রের খবর। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ঝামেলা কমিয়ে এসআইআর কে ভোটার বান্ধব করে তোলাই এই প্রক্রিয়ার উদ্দেশ্য হতে চলেছে। নথিপত্রের জটিলতা, ফর্ম পূরণ করার মতো সমস্যাগুলি নিয়ে বিহারে এসআইআর চলাকালীন ভোটারদের মধ্যে অসন্তোষ ছিল। এখন কমিশন এই বিষয়গুলিতে নমনীয় হতে পারে বলে দাবি করা হচ্ছে। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, এসআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ এবং প্রশ্ন উত্থাপন করেছিল বিরোধীরা। তাতে বিতর্কও হয়েছে এবং মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই আবহে নির্বাচন কমিশন এই এসআইআর প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনতে চলেছে বলে দাবি করা হলো রিপোর্টে। বিহারে এসআইআর চলাকালীন প্রথমে প্রত্যেক ভোটদাতার কাছে নতুন নথি চাওয়া হয়েছিল। এর ফলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছিল। এখন কমিশন এই নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে। এই আবহে সংবাদ মাধ্যম সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও এমন ভোটারদের চিহ্নিত করতে পারেন যাদের কাছ থেকে পুরনো রেজিস্টার এবং পারিবারিক নথি বা শংসাপত্র চাওয়া হবে না। উল্লেখ্য, 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলে 2025 সালের এসআইআর পরবর্তী ভোটার তালিকাতেও সেই ভোটারের নাম থাকে বলে জানা গিয়েছে। ফর্ম পূরণ না করার জন্য নাম অপসারণ নীতিতে পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। ফর্ম পূরণ না করলে খসড়া তালিকা থেকে নাম বাদ নাও দেওয়া হতে পারে এবারে। তবে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে প্রতিটি ভোটারকে পুনরায় এই প্রক্রিয়ায় যোগদানের সুযোগ দেওয়া হতে পারে। এদিকে এসআইআর এর সময়সীমা বাড়ানোর কথা বিবেচনা করা হচ্ছে। বাংলা, তামিলনাড়ু, কেরল, পুদুচেরিতে এসআইআর সম্পন্ন করার জন্য খুব বেশি সময় নেই কমিশনের কাছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে 2026 সালের মে মাসের মধ্যে নতুন বিধানসভা গঠন করতে হবে। কমিশন সাধারণত ফেব্রুয়ারির শেষের দিকে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে। তাই দীপাবলির পরেই এই রাজ্যগুলিতে এসআইআর প্রক্রিয়ার ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।